এ পর্যায়ে অতিথি হিসেবে যশোর থেকে যোগ দিচ্ছেন সচেতন নাগরিক কমিটির সভাপতি পাভেল চৌধুরী। জনাব পাভেল চৌধুরী, অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনারা যেহেতু সচেতন নাগরিক কমিটি, যশোরে নির্বাচনী পরিবেশ নিয়ে আপনাদের পর্যবেক্ষণটা প্রথমে জানতে চাই, এরপরে নিশ্চয়ই বাকি আলাপ হবে। এই পরিবেশ নিয়ে আপনাদের পর্যবেক্ষণটা প্রথমে জানতে চাই। জনাব পাভেল, আপনি নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আমাকে হয়তো। প্রথমেই জানতে চাচ্ছিলাম সচেতন নাগরিক কমিটির নির্বাচনী পরিবেশ, যশোরের যে নির্বাচনী পরিবেশ সেখানে সচেতন নাগরিক কমিটির পর্যবেক্ষণটা কি, এবং যে ইশতেহার আমরা পেয়েছি সেই ইশতেহারগুলোর সম্পর্কেও যশোরে সেগুলোর বাস্তবায়ন কতটুকু সম্ভব সেই বিষয়ে আপনাদের পর্যবেক্ষণটা জানতে চাই। হ্যাঁ, বিএনপির একটা নির্বাচনী ইশতেহার আমি খবরের কাগজের মাধ্যমে জেনেছি। তা এখন হয় কি যে নির্বাচনের আগে যে এই ধরনের একটা ইশতেহার বের করা একটা রীতি, এটা সব সময় হয়, কিন্তু এইটা একটা প্রথা বলা যায়, যে কারণে এই ইশতেহারগুলো আমরা পাচ্ছি একেবারে নির্বাচনের আগ মুহূর্তে। ইশতেহার পড়ে যে ভোটাররা তার সিদ্ধান্ত নেবে এরকম কোনো সুযোগ এই ধরনের ইশতেহারে থাকে না। তো সেই হিসেবে বিএনপির ইশতেহারটা আমি খবরের কাগজ পড়েছি। এখানে বিভিন্ন রকম নাগরিক সুখ সুবিধার কথা বলা হয়েছে, জনগণের সুখ সুবিধা বা তারা কি করবে সেগুলো বলা হয়েছে। কিন্তু একটা বিষয় যেটা, যেমন ধরেন যে বাংলাদেশের কৃষি নীতির ক্ষেত্রে কি ধরনের পরিবর্তন আনা হবে কিংবা শিল্পনীতি কি ধরনের হবে, এইসব বিষয়গুলো কিন্তু ইশতেহারে খুব একটা পরিষ্কার না। কাজে বলা যায় যে নির্বাচনী প্রচারের মতোই এই ইশতেহারও একটা প্রচারের বিষয়। এইটার এই প্রচারে যাতে জনগণ আকৃষ্ট হয়, কিন্তু জনগণ আসলে তাদের সিদ্ধান্ত এই ইশতেহারের আগেই নিয়ে ফেলে যে তারা আসলে কোথায় ভোট দেবে কিংবা দেবে না। এই হচ্ছে ব্যাপার। জনাব পাভেল, শুরুতে সম্ভবত আপনি শুনতে পাননি, আমি প্রথমে জানতে চাচ্ছিলাম সচেতন নাগরিক কমিটির যশোরের নির্বাচনী যে পরিবেশ সেটিকে নিয়ে আপনাদের পর্যবেক্ষণটা কি এখন পর্যন্ত, যেহেতু সামনে আর কয়েকটা দিন পরেই ভোট, যশোরের নির্বাচনী পরিবেশটা কেমন দেখছিলেন, আপনাদের পর্যবেক্ষণটা জানতে চাচ্ছিলাম। আমাদের সেরকম যে কোনো স্বতন্ত্র পর্যবেক্ষণ আছে এরকম না, তবে সাধারণভাবে যশোরের নির্বাচনী পরিবেশটা ভালো। এখানে যে গোলযোগ তেমন কোথাও হয়নি বা হওয়ার সম্ভাবনাও যে এখানে আছে এরকম মনে হচ্ছে না। আইন শৃঙ্খলা পরিস্থিতিও খুব একটা খারাপ না, ভালোই মনে হচ্ছে আইন শৃঙ্খলা পরিস্থিতি এখানে আছে। অসংখ্য ধন্যবাদ জনাব পাভেল চৌধুরী, আমাদেরকে সময় দেওয়ার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করছি।